যে দেখতেছেন আমরা এখন যাব আখাউড়া করমপুর কেল্লাশাহ মাজার দেখতে। তো এটা বিজয়নগর থানার দৃশ্য। আমি গাড়ি থেকে বিজয়নগর, এটা দুলালপুর গ্রামের দৃশ্য। এদিকে দৃশ্যগুলো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আমার আপুর বাড়িতে গেছিলাম বেড়াইতে। তো আপুর বাড়ি থেকে ভাবলাম যে আখাউড়া করমপুর কেল্লাশাহ মাজার দিকে আসি। আগে একবার গেছিলাম, তখন তেমন মানুষ ছিল না। এখন যখন গেছিলাম তখন তেমন একটা আনাগোনা ছিল না মানুষের। আর এখন যখন যাচ্ছি তখন 10-এ মহরম 10 তারিখ আর কি, প্রথম ফার্স্ট গেট দিয়ে কেল্লাশাহ মাজারে ঢুকতেছি। আর ঢোকার পরে সাইডের দিকে দেখলাম অনেক কসমেটিকের দোকান। এটা একটা পুকুর, যখন নৌকা দিয়ে মানুষ আসে তখন এই দিকে এসে নামে। আর এটা দ্বিতীয় গেট। তো দ্বিতীয় গেট দিয়ে ঢুকি নাই, কারণ মানুষ বেশি এদিকে, তার জন্য বাচ্চাদেরকে নিয়ে গেছি। তার জন্য ভাবলাম যে এদিকে না যাওয়াটাই ভালো। আমরা সোজা একদম কর্নার দিয়ে বের হয়ে গেছি। আর এখানে মানুষ নামাজ পড়ে, এই যে মসজিদের মতো। আর এখানে আগুন পান। তারপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করে পুরোটা দেখি। আর এখানে বাচ্চাদের খেলনা আছে। আমার কাছে একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, মানে একদম মাজারের দেয়ালে লেখা, তারপর মাইক দিয়ে বারবার সতর্ক করছে যে আল্লাহ ব্যতীত কাউকে আপনারা সিজদা দেবেন না। আর সামনে রেল লাইন আছে, আপনারা সাবধানে রেল লাইনে যাবেন। এই জিনিসগুলো বারবার ওরা সতর্ক করতেছে। আমি হাজারবার গেছি, কিন্তু এরকম মানে বারবার কেউ সতর্ক করে নেয় মাইক দিয়ে, কিন্তু লেখা আছে হয়তো যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করবেন। আমরা আল্লাহ ওলিদের মাজার জিয়ারত করবো, 2 রাকাত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা কেন সিজদা করবো? এত বড় শিরক গুনাহ জেনে শুনে কেন আমরা করবো? আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখে, সেই দোয়াই করি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করি। তারপরে আমরা একটু আচার খাওয়ার পরে গেলাম। আচারগুলো দেখতে অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ, খাইতে অনেক স্বাদ। তো আমরা তারপরে এই যে রেল লাইনের দিকে যাইতেছি। রেল লাইন 5টা, তখন 5টার একটা রেল চলে গেছিলো, ট্রেন চলে গেছিলো। তো আমরা একটু রেল লাইনে যেতেছি। মাশাআল্লাহ, আমার কাছে রেল লাইনের সবচেয়ে জিনিসটা ভালো লাগছে, 2 সাইডে তাল গাছগুলো অনেক সুন্দর দেখতে। প্রাকৃতিক দৃশ্য এমনিতে সুন্দর, তাল গাছগুলো একদম এক সারি দাঁড়ানো, মানে অনেক সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো। এই যে তাল গাছগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। তারপরে হাঁটাহাঁটির পরে একদম ক্লান্ত হয়ে গেছে, সবাই গ্যান্ডারির রস খাইতেছে। তো আমার কাছে গ্যান্ডারির রসটা তেমন ভালো লাগে না, আমি শরবত খেলাম। তো আমার ভিডিওটা এখানে শেষ। আর আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।